দর্শক, দেশ জুড়ে জ্বালানি তেলের সরবরাহ সংকটের খবরাখবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতে তেজগাঁ যেতে চাই, সেখানে আছেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ। একই সাথে যাব পটুয়াখালী, যেখানে সহকর্মী এম কে রানা অপেক্ষা করছেন, এবং একই সাথে যুক্ত আছেন হোসেন রায়হান পঞ্চগড় থেকে। আমরা শুরুতেই যাব এই মুহূর্তে তেজগাঁতে। আমাদের সহকর্মী ইমতিয়াজ অপেক্ষা করছেন। ইমতিয়াজ, জানাবেন তেজগাঁ ফিলিং স্টেশনের সবশেষ আপডেট কি? সকাল থেকেই আপনি জানাচ্ছেন আমাদের আপডেট। আজকে ছুটির দিন, তারপরেও লাইন কত বড় দেখছেন, এবং তারা কি জ্বালানি নিয়ে ফেরত যেতে পারছে কিনা? নাবিলা, আমি এই মুহূর্তে তেজগাঁ নয় আছি, বিজয় সরণি যে ফিলিং স্টেশনটি আছে সেখানে। এবং এটা বলাই যায় যে ভোগান্তি কিছুটা কমেছে। এই বিজয় সরণির এখান থেকে এই দীর্ঘ লাইন কিন্তু জাহাঙ্গীর গেট থেকে মহাখালী রেল গেট পর্যন্ত চলে যেত, এবং সেই লাইনটি কিন্তু এখন কমে এসে জাহাঙ্গীর গেটের আগ পর্যন্ত এসেছে। এবং আমরা এখানের কর্তৃপক্ষের কাছে জিজ্ঞেস করেছি, এছাড়া সকাল থেকে আমরা আসাদ গেট থেকে শুরু করে কালশিতে আমরা গিয়েছি, সেখানে ম্যানেজারের সাথে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা বলছে যে ফুয়েল অ্যাপের কারণে মোটরসাইকেল চালকরা যারা আছে তাদের কিন্তু একটি তাদের তেল দেওয়া যাচ্ছে, এবং তাদের 1200 টাকা থেকে 1200 টাকার তেল দিচ্ছে, এবং তাদের কিন্তু একটি পদ্ধতির ভিতর আনা গেছে, যার কারণে এই যে দীর্ঘ লাইন সেটি কমছে। কারণ হচ্ছে যে কেউ বাড়তি তেল মজুত করতে পারছে না, অর্থাৎ এক দিনে দুইবারে বেশি তারা তেল গ্রহণ করতে পারছে না। এবং এখানে যারা ভোক্তা রয়েছে বা গ্রাহকরা রয়েছে তারা বলছে যে তীব্র রোদে তাদের ভোগান্তি বাড়ছে। এছাড়াও ম্যানেজারদের 20 তারিখ থেকে প্রত্যেকটি ডিপো থেকে ফিলিং স্টেশনে তেল সরবরাহ, বাড়তি তেল সরবরাহ করা থাকলেও সেটা কিন্তু তেমন সবাই পাচ্ছে না, অর্থাৎ কিছু ফিলিং স্টেশন পাচ্ছে, কিছু ফিলিং স্টেশন পাচ্ছে না। তাই কর্তৃপক্ষ বলছে যে সরবরাহ বাড়ালেই আসলে এই ভোগান্তিটা আরও কমে আসবে। ইমতিয়াজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আরেক সহকর্মী রানা অপেক্ষা করছেন পটুয়াখালী থেকে। রানা, আপনি কোন এলাকায় আছেন জানাবেন, এবং একই সাথে এই যে তপ্ত গরমে লাইনে দাঁড়িয়ে থাকার কারণে জনভোগান্তি, সে ভোগান্তির ব্যাপারেও জানাবেন। হ্যাঁ নাবিলা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের পায়রা ফিলিং স্টেশনে। আপনি আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন আসলে মোটরসাইকেল সারি। কিছুক্ষণ আগেও যে সারি মহাসড়ক পর্যন্ত পৌঁছে গিয়েছিল, হয়তো আহ, ছুটির দিন হওয়ায় আজ কিছুটা কম রয়েছে। এছাড়া পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে কিন্তু 12টি তেলের পাম্প থাকলেও কিন্তু অধিকাংশ তেলের পাম্পেই কিন্তু আসলে তেল শূন্য। ফলে কিন্তু সেখানে মোটর বাইক চালক যারা রয়েছেন তারা বিভিন্ন পাম্প ঘুরে তেল না পেয়ে কিন্তু এই পেট্রোল পাম্পটিতে আজকে তেল রয়েছে, সেখানে কিন্তু ভিড় জমিয়েছেন। নাবিল, আরেকটু জানিয়ে রাখি, পটুয়াখালী জেলা শহরে কিছুটা তেল পেলেও সব থেকে বড় ভোগান্তির কারণ হচ্ছে উপজেলা পর্যায়ে। কারণ উপজেলা পর্যায়ে তেলের সরবরাহটা স্বাভাবিক না থাকায় কিন্তু ভোগান্তিতে পড়েছেন প্রান্তিক যে কৃষক রয়েছেন। এই মৌসুমে যারা কৃষি কাজের সাথে সংশ্লিষ্ট, তাদের যে শেষ কাজে যে ব্যবহৃত যে ডিজেলের প্রয়োজন হয়, সেই ডিজেল সংকটে কিন্তু তারা অধিক দামে তারা বিভিন্ন জায়গায় অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে কিনতে হচ্ছে। ফলে ফসলের দামে যে একটা প্রভাব, সেটা কিন্তু পড়তে যাচ্ছে আগামীতে। এছাড়া কথা বলছিলাম পেট্রোল মালিকদের সঙ্গে, পাম্পের যে মালিকরা রয়েছেন তাদের সঙ্গে। তারা যেমনটি বলছিলেন যে তাদের চাহিদা আগের থেকে বেড়ে গিয়েছে, ফলে আগের চাহিদা অনুযায়ী তাদের তেল দিচ্ছে। ফলে কিছু হয়তো 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে তারা যে তেল পাচ্ছে সেই তেল শেষ হয়ে যাচ্ছে। ফলে কিন্তু সকল গ্রাহককে তারা তেল দিতে পারছে না। এতে গ্রাহকরা যেমনি ভোগান্তিতে পড়ছেন, তেমনি কৃষি খাতে কিন্তু একটা সব থেকে বড় ভোগান্তির মধ্যে রয়েছে। নাবিলা, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই পর্যায়ে পঞ্চগড় থেকে আমাদের সহকর্মী হোসেন রায়হান অপেক্ষা করছেন, তার সঙ্গে কথা বলতে চাই। রায়হান, জানাবেন এখন তো তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে সবাই পরিমিত পরিমাণে তেল নিচ্ছেন, সেক্ষেত্রে কি সংকট কিছুটা কমেছে কিনা, এবং যারা লাইনে দাঁড়াচ্ছেন তারা তেল নিয়ে ফিরতে পারছেন কিনা? নাবিলা, আসলে দৃশ্যমান পরিস্থিতি দেখলেই বোঝা যাচ্ছে যে আসলে দীর্ঘ 2 মাস ধরে পঞ্চগড় জেলার এই একই অবস্থা। আজকে সকালে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি শহরের করতোয়া ফিলিং স্টেশনে। এই পাম্পে তেল দেওয়ার কথা ছিল এবং যথারীতি 6টা থেকে তারা তেল দেওয়া শুরু করেছে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সমস্ত তেল শেষ হয়ে যাওয়ার পরে এখন কিন্তু পাম্প ফাঁকা। পাশাপাশি আপনাকে যদি জানাই রাখি যে পঞ্চগড় জেলার মোটামুটি 23টি পেট্রোল পাম্প রয়েছে, তার মধ্যে কিন্তু অধিকাংশ পাম্পেই কিন্তু তেল নেই, যার কারণে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু অব্যাহতভাবে রয়ে গেছে এবং এটি চলছেই। বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে নাবিলা ফুয়েল কার্ডের মাধ্যমে তেল সরবরাহ করার কথা থাকলেও কিন্তু
কোনো দিক দিয়ে কিন্তু প্রশাসন সফল হতে পারছে না। পাশাপাশি এখন ভরা মৌসুম চলছে, চা প্লাকিং চলছে, বাংলাবান্ধা বন্দরে ক্রাশিং মেশিন চলছে, সব জায়গায় তেলের একটা হাহাকার অবস্থা। কিন্তু পর্যাপ্ত তেল না থাকার কারণে মানুষ মারাত্মকভাবে বিপাকে পড়েছে। যেই পাম্পে তেল আসছে খবর পেয়ে মানুষ সকাল থেকে রাত অবধি, কেউ একদিন আগ থেকে কিন্তু লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের চেষ্টা করছে। সব মিলে একটা ঝঞ্ঝাট অবস্থা বিরাজ করছে, মানুষের মধ্যে একটা হতাশা বিরাজ করছে যে আসলে এই পরিস্থিতি কবে শেষ হবে বা কবে ঠিক হবে, এরকম মানুষ জানতে চাচ্ছে এবং মানুষ নিরাশার মধ্যে সময় পার করছে। তো নাবিলা, এই ছিল পঞ্চগড় জেলার সার্বিক তেলের পরিস্থিতি আমার কাছে। হোসেন রায়হান জানাচ্ছিলেন পঞ্চগড় থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। একই সাথে দেশ জুড়ে জ্বালানি সংকটের খবরাখবর আমাদের যে সহকর্মীরা জানাচ্ছিলেন, সবাইকে ধন্যবাদ। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে।